নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন তন্দুরি বানিয়ে দেখাবো। কোনো রকম তন্দুর ছাড়াই গ্যাসের মধ্যেই কিন্তু আমি খুব সহজভাবে এই চিকেন তন্দুরিটা বানিয়েছি। খেতেও দুর্দান্ত হয়েছিল। আজকে আমি সেই রেসিপিটাই আপনাদেরকে করে দেখাবো। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। চিকেন তন্দুরি বানাবার জন্য এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 600 গ্রাম পরিমাণে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার যদি আপনারা না দিতে পারেন সেক্ষেত্রে লেবুর রসও কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা, আর কোনো রকম উপকরণই কিন্তু লাগবে না। এখন ভালো করে সমস্ত কিছু আমি মাংসের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে ওভারনাইটের জন্য ফ্রিজে ম্যারিনেট হতে দেব। এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর সেদ্ধ হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। পরের দিন সকালবেলা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিইনি, নর্মাল লঙ্কার গুঁড়োই দিয়েছি। 1 চা চামচ পরিমাণে দিয়েছি জিরের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এরপর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি হাত দিয়ে একটু এইভাবে ক্রাশ করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই। এখানে প্রায় আমি ওই 100 গ্রাম মতন টক দই ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে রাখা 4 চামচ পরিমাণে বেসন। বেসনটা কিন্তু অবশ্যই শুকনো খোলায় প্রথমে ভেজে নিতে হবে, তারপরই ব্যবহার করতে হবে। সমস্ত কিছু হাত দিয়ে আমি ভালো করে মশলাটাকে তৈরি করে নিয়েছি। এবারে যে মাংসগুলো আমি ওভারনাইটের জন্য ম্যারিনেট করতে দিয়েছিলাম ফ্রিজে, ফ্রিজ থেকে বের করেই আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাংসের সঙ্গে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আমি চিকেনের লেগ আর লেগের সঙ্গে যে পিসটা থাকে সেটা কিন্তু ব্যবহার করেছি। চিকেনটা আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলেই একটা গরম প্যানের মধ্যে হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে ব্রাশের সাহায্যে ঘিটাকে খুব ভালোভাবে একটু চারিদিকে ছড়িয়ে নিলাম। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন অবশ্যই। প্যানটা ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 পিস চিকেনের লেগ, যেটা আমরা আগে থেকেই মশলার সঙ্গে মাখিয়ে রেখেছিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে চিকেনটাকে একটু রান্না করে নেব। 5 মিনিট চিকেনটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনাটা আমি খুলে নিলাম। ঢাকনা খোলার পর চিকেন তন্দুরিটাকে একটু উল্টে দিচ্ছি যাতে 2 দিকই সমানভাবে ভালোভাবে সেঁকা হয়। যেহেতু আমরা মাংসটা ওভারনাইটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, তাই কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তন্দুরিটাও আমাদের পারফেক্ট তৈরি হবে। ব্রাশের সাহায্যে আমি একটু বাটার আর মাংসের যে মশলাটা আমাদের ছিল সেটা একটু মাখিয়ে নিয়েছি। দেখুন তন্দুরি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, সুন্দরভাবে সেঁকে নিয়েছি। এবার আমি তন্দুরিটাকে তুলে নিলাম। প্রত্যেকটা চিকেন তন্দুরি আমি একই প্রসেসে বানিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই চিকেন তন্দুরির রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদেরও আশা করছি খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।